কবি শ্রী প্রমথনাথ বিশির 25শে বৈশাখ। ও বাড়ির দুষ্টু ছেলে গাবু, বয়স খুব বেশি তো 8। তার জ্বালায় পাড়ার লোকে অস্থির। মা বলেন পড়, বাবা বলেন একটুখানি চুপ করে বসতো। পাঠশালায় যাবার নাম করে সে বেরিয়ে যায়। কোথায় পাঠশালা আর কোথায় বা পাঠ। রায়েদের আমবাগানে তার পাঠশালা, তার এবং আরও কয়েকটি পড়ুন। গাবু তাদের সর্দার। ও জানে না এমন নয়, অনেক কথাই জানে। কার বাগানের লিচুতে রং ধরেছে, কাদের গোলাপ জাম পাখির চঞ্চুগ্রাহী হলো, কোন গাছের আম সকলের আগে পাকে, আর কোন গাছের আমই বা সকলের চেয়ে মিষ্টি, ও সব জানে। কোথায় গাছের ডালে শালিকে বেঁধেছে বাসা, জল শুকানো কার পুকুরে রুই উঠছে ভেসে, সকলের আগে ও খবর পায়। গাবুর জ্বালায় পাড়ার মানুষ পশু পক্ষী সবাই অস্থির। একদিন দেখি যে গাবু চুপটি করে বসে আছে, তাও আবার একা। ব্যাপার কি? নিঃশব্দে পিছনে গিয়ে দাঁড়ালাম। কান পেতে শুনি সে আওড়াচ্ছে। অঞ্জনা নদী তীরে চন্দনী গায়ে, পোড়ো মন্দির খানাগঞ্জের বায়ে, জীর্ণ ফাটল ধরা এক কোণে তারি, কুঞ্জ নিয়েছে বাসা অন্ধ ভিখারি। আমি তো অবাক। গাবু কবে লেখাপড়া শিখল? কবে হলো তার কবিতা মুখস্থ? কবে শিখল সে এমন আবৃত্তি? সে উড়ে চলেছে, হরি হরি রব ওঠে অঙ্গন মাঝে, ঝনঝনি ঝনঝনি খঞ্জনি বাজে। ওই গুঞ্জনের তালে তালে দুলছে তার মাথা, নড়ছে তার হাত। গাবুর আজ এ কি অবস্থা! অবাক করলে আমাকে। বোধ করি পায়ের শব্দ হয়ে থাকবে, বোধ করি কেসে থাকবো। গাবু মুখ ফিরিয়ে দেখলো আমাকে, অপ্রস্তুত হলো। এমন ভাব দেখালো যেন পাখির ছানার সন্ধানে এসেছে। বলে উঠল, না, পালিয়েছে বাজি পাখিটা। আর তক্ষুনি গেল চলে দ্রুত। আমি রইলাম দাঁড়িয়ে। মনে পড়ল রত্নাকর দস্যুর কাহিনী। মনে পড়ল আদি শ্লোক শুনে আদি কবির চমকিয়ে ওঠা। আদিম অরণ্যের সরীসৃপ ছায়া মর্মে মর্মে শিউরে উঠেছিল ডম্বরুর সেই মন্দ্রিত নির্ঘোষে। স্তব্ধতার অহল্যার বুকে জেগেছিল প্রথম স্পন্দন। আর রত্নাকর বৃক্ষতলে বৃক্ষের চেয়েও জড়বৎ রইল দাঁড়িয়ে। ওষ্ঠাধর শুধু নড়ছে, নিশ্চল বনস্পতির পাতাগুলো যেমন চঞ্চল। কবি, তুমি বিশ্বজোড়া ফাঁদ পেতেছ। সেই ফাঁদে ওই গাবু পড়েছে ধরা। অভ্যস্ত দুষ্টুমিতে পড়ল তার ছেল। পাকা আম রইল গাছের শাখায়, পাখির ছানা গেল বেঁচে, শুকনো পুকুরে রুই কাতলা পেল রক্ষে। এখন থেকে ওর জীবনে ঘটল দ্বিধা। ফাটল দিয়ে ঢুকলো আলো, শব্দ হয়ে উঠল সঙ্গীত। ওর কোষ্ঠীতে শুরু হয়ে গেল রবির দশা। এমন আমাদের সকলেরই হয়েছে আজ পুরুষ ধরে, আর চলবে এমন অনন্তকাল। তুমি যখন ছিলে না, বাঙালি ছেলেরা আবৃত্তি করত কি? তখনকার গাবুর দল কি কখনো আত্মবিস্তৃত হতো না? দুর্ভাগ্য তখনকার পশু পাখির, রুই কাতলার আর পাড়ার বাগানের মালিকগুলোর। ছেলেদের দুষ্টুমি ভুলিয়ে দেবার জন্যে যখন তোমার জন্ম হয়নি। কয়েকদিন পরে গাবুদের বাড়ির পাশ দিয়ে আসছি, শুনলাম মহা হই হই। ব্যাপার কি? দেখলাম গাবুকে তার পিতা শিক্ষা দিচ্ছে, অর্থাৎ গায়ের সমস্ত জোর দিয়ে তাকে মেরে চলেছে। পাশে আরও কয়েকজন উপস্থিত। বোধ করি অতঃপর তারা করবে শিক্ষাদান। কি হলো খুড়ো? শুধলাম তার বাপকে। দেখো না, পাশের বাড়ি থেকে নোট চুরি করে এনেছে। ও আসবার পরেই 10 টাকার একখানা নোট পাওয়া যাচ্ছে না। আমি বললাম, না না, তা কি করে সম্ভব? তবে কেন ও মুঠ খুলছে না? দেখি সত্যি তার ডান মুঠ পাকানো। এত মারের পরেও এতটুকু শিথিল হয়নি। অভিযোগটা নিতান্তই চোখ পাকিয়ে রয়েছে। তবু মনে হলো এ হতেই পারে না। সেদিনের কথা পড়ল মনে।
আমি বললাম, আমি জানি তুই নিসনি, মুঠ খুলে ওদের দেখিয়ে দে না। এবার আমার দিকে মুখ তুলে তাকালো, এতক্ষণ মুখ ছিল গুজে, চোখে জলের সঙ্গে অপ্রস্তুতের মিশন। সেদিন যেমন দেখেছিলাম তার চোখে। আমাকে একটু আড়ালে নিয়ে গিয়ে মুঠ খুলল। ঘামে ভেজা, মুচড়ে যাওয়া, খবরের কাগজ কাটা একখানা ছবি রবীন্দ্রনাথের। সেই কানে কানে আমায় বলল, আজ 25শে বৈশাখ কিনা, বিকালে সভা করব আমবাগানে, ছবি তো একটা চাই। তাই ওই সবাই শুধল, পেলে? পেলাম বই কি, 10 টাকার নোট। তবে এর মূল্য 10 টাকার চেয়ে অনেক বেশি। 10 টাকা যাদের সন্ধানের সীমা, তারা চলে গেল। রইলাম আমি আর গাবু। বিকালে আমবাগানে হলো সভা, আমি সভাপতি, বক্তা শ্রীমান গাবু। আমাকে তার আর লজ্জা ছিল না, বুঝেছিল আমিও তার মতো কবির বন্দী।